সঙ্গে কেহ যাবে না কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না, সাপার বিচে খাবে করে, সাপার বিচে খাবে করে, সাদের ওই দেহ খানা। কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না। তো আমরা সকলে জানি মানুষ মরে যাওয়ার পরে মসজিদে এলান হয়ে যায় যে কোন কোন বাড়ির ছেলে মরেছে, কোথায় জানা যায়, কোথায় সব কিছু এলান হয়ে যায়। তো তারপর কি ছন্দে কবি লিখছে শুনবেন। মসজিদেতে এলান হবে, কি এলান? জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। মসজিদেতে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। সারাটি জীবন আয়েশ আরামে করেছ নামাজ কাজা, করেছ নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, একটু ভেবে দেখো না। কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না। তো জানাজা শেষ করা হলো। জানাজা শেষে যখন মাটি দিয়ে আসবে, 40 পা যখন ফেলবে, মুনকার নেকির এসে বলবে ওঠ, উঠে বস। সওয়াল জবাব কোথায়? তখন ধরে মান রব্বুকা মান দীনুকা মান নবীকা। যারা তো মুমিন হবে তারা ঠিক বলে দেবে, যারা বলবে, যারা তো কাফের হবে তারা বলবে লাল যে আমি জানি না। মুনকার নেকির তখন বাটাং পেটা করবে, বুঝতে পারছেন? তো সেই সময় কবি লিখতে শুনবেন। মুনকার নেকির আসিবে পাশে, সওয়াল জবাব করিবে, সওয়াল জবাব করিবে। একটু ভয়ে কাঁপে না তোমার, উত্তর দিবে কি করে, উত্তর দিবে কি করে। না পারিলে সওয়ালের জবাব, না পারিলে সওয়ালের জবাব, কি হবে ভেবে দেখো না। কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না। সাপার বিচে খাবে করে, সাপার বিচে খাবে করে, সাদের ওই দেহ খানা। কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না কবর, কবর কঠিন কবর। সঙ্গে কেহ যাবে না।